তো গুড মর্নিং সবাইকে। আজকে ওই বাড়িতে যাচ্ছি, এখন ভাগ্নি এসছে, 2-3 দিন হয়ে গেছে, ওকে আনতে যাচ্ছি। তো যাই হোক, শরীরটা খারাপ বলে অফিসে যাওয়া হচ্ছে না বেশ কিছুদিন। তো ও এসছে, অনেক দিন হয়ে গেছে, আজকে আনতে যাচ্ছি ওকে। ও আসলে একটু আড্ডা টাড্ডা হয়। যাই হোক, ও চলে যাবে এর মধ্যেই, আবার ওকে নিয়ে আসতে যাচ্ছি। ও আর ওর বান্ধবী আসবে। চলো যাই, ওকে নিয়ে আসি, আবার চলে যাবে কিছুক্ষণ পরেই। চলো দেখাচ্ছি, সবাই মিলে একসাথে হয়ে আড্ডা মারা যাবে অনেকক্ষণ। চলো ভাই, নিতে এসছি। এই তাকাই দিয়ে, এই যে এই একজন এসছে অনেক দিন পর বাড়িতে, এই আরেকজনকে, দুজনকে নিতে এসছি বাড়ি থেকে। এই যে নিতে এসছি ওকে, আরেকজন নিচে চলে গেছে বাইরে, দেখাচ্ছি। চলো, হ্যালো গাইস, এই যে সব এসছে অনেকদিন পর বাড়িতে, দেখতে বিশ্রী লাগছে বলে সব মুখ লুকাচ্ছে। এই যে দেখো, এই আরেকজন দিনকে দিন একদম রোগা পাকাটি হচ্ছে না, মানুষের কিছুতে শান্তি নেই। যখন মোটা ছিলাম তখন প্রবলেম, যখন রোগা হয়েছে তখন আরো প্রবলেম। রোগা হয়েছে এমন, এখন আগের জামা কাপড়গুলো সব ওকে ডবল টিপল করে সেলাই করতে হচ্ছে, ওগুলো সব সেলাই করে আবার পরতে হচ্ছে, পরে যাতে আবার খুলে পড়তে পারে। আর এই দিনকে দিন মোটা হচ্ছে, যাও একটু রোগা টোগা হয়েছিল, এখন আবার মোটা হচ্ছে। আমি চাই ও একদিন কোলা ব্যাং হয়ে যাক। আমি নাকি মোটা হচ্ছি, কোলা ব্যাং হয়েও একদিন হাঁটুক তোর মতো একদম। কেকটা ওয়েট হয়ে গেছে অন্তত। এই যে আমাদের রাধুনি আমার জন্মদিনে একটা কেক বানিয়েছিল, সেই কেকটার ওয়েট কিছু না হলেও 500 মেটেরিয়ালস ছিল। কেকটা হওয়ার পর 1.5-2 কিলো কেক হয়ে গেছে। সেই কেক কেউ খেতে পারেনি। আমার বেচারা জন্মদিন বলে আমাকে একা ঠুসতে হয়েছে। 2-3 দিন ধরে ওই কেকটা খেয়েছি আমি। সেই কেকের এখন আমার লিভারে জমে আছে, সেই কেক এখনো লিভারে জমে, ওই জন্যই আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে। আমার কোলেস্টেরল, হার্ট ডিজিজ, তারপর আমার গল ব্লাডারে স্টোন, অনেক কিছু হয়ে গেছে। ওটা সিমেন্ট দিয়ে তৈরি ছিল, আমার গল ব্লাডারের উপর একটা সিমেন্টের প্রলেপ পড়ে গেছে ওই কেকটা খেয়ে। আর একবার চাউমিন করেছিল, সেই চাউমিনটা ঝাঁটার কাটি না কোনো গাছের ডালপালা তা বোঝা যাচ্ছিল না, ওই চাউমিনও আমাকে খেতে হয়েছে। কুড়মুড় করে দাঁত মারি। পরের দিন 3 দিন পরে আমাকে ডাক্তারের কাছে যেয়ে প্রত্যেকটা দাঁত আবার নতুন করে সেট করতে হয়, ওষুধ মষুধ খাইয়ে দাঁতগুলোকে আমি ঠিকঠাক করেছি। এমন চাউমিন খেয়েছি। এই রাঁধুনিকে লাগলে এই আমার ভাগ্নি এয়ারোস্টেজ ইন্ডিগোর, এই রাঁধুনিকে লাগলে নিয়ে যাবেন কেউ, একদম এমন রান্না করে খাওয়াবে চিরজীবন বলতে পারবেন না। হয় দাঁতের ডাক্তার, নালে হার্টের ডাক্তার, দুজনের একজনের কাছে যেতে হবে। এই আরেকজন এই স্পেশাল রাঁধুনি, এই আরেকজন কেক রেঁধেছিল, ছুরি ঢোকানোর পর খটাস করে আওয়াজ হয়েছে, মানে ওটাও জমে গেছিল কেকটা, এমন কেক বানিয়েছিল। ওই যে কারোর মাথায় মারলে মাথা ফেটে যাবে এমন কেক তৈরি হয়েছে। আমি ভালো চাউমিন রান্না করেছিলাম না? হ্যাঁ, সেই চাউমিন খেয়ে আপনি দাঁতের ডাক্তার দেখাতে হয়েছিল। বলো, বয়েল করেছি, রান্না করেছি, এবারে মা বলেছে করবি না, এবারে তাড়াহুড়ো করে করেছি। এবারে মা বলেছে যে ওই চাউমিনটা যদি শেষ না হয় তোকে আজকে বাড়ি থেকে বার করে দেবো। তারপরে আমি খেয়েছি, ওকে দিয়ে শেষ করিয়েছি। যা হয়েছে, যা এক্সপেরিমেন্ট, আমি গিনি পিগ, ঠিক আছে, যা হয়েছে সব আমার। চাউমিনের প্রবলেম ছিল, চাউমিন এমন তেলেছে কড়াইতে, ওই চাউমিন আর ছাদ দিয়ে দোকানের ছাদ দিয়ে দোকান দিয়ে ঢুকেছে। একবার না, ওই বাড়িতে অনেকবার চোর এসেছিল, আবার ওইটার কথা মনে আছে, বহুবার চোর এসেছিল। একবার সেই ওটার কথা মনে আছে, আমি টিভি দেখছি, একবার চোর এসেছে। চোর আসার পরে মনা মামা উপরে তো সারা রাত বসে বসে টিভি দেখতো। চোর এসেছে, এসে দেখেছে দুজনের সাথে এরকম আই কন্ট্যাক্ট হয়েছে, দিয়ে বলছে দাদা আমার খুব খিদে পেয়েছে, ওই জন্য আমি এসেছি। এবারে রাত্রেবেলা ফ্রিজে মা ওইসব ভাত তরকারি রেখেছিল,
ওইগুলোকে আবারও বার করে চোরকে খেতে দিয়েছে, দিয়ে সারা রাত চোরের সাথে বসে গল্প করেছে যে দাদা আপনি কেন চুরি করেন, দিয়ে বলছে আমি ভ্যান চালাই, ভ্যানে আমার ইনকাম হচ্ছে না। আসে এরকম ড্রেসিং টেবিল ছিল, ড্রেসিং টেবিলের হাত বাড়িয়ে চাবি নিতে গেছে। এবার ওরা জেগেছিল, নতুন বিয়ে হয়েছে, ওরা উঠে দেখে চোর, চোর পড়েছে নিচে, কার পায়ে কোপ মেরেছিল কি একটা দিয়ে। ও আমার মেজদার পায়ে কোপ, হ্যাঁ হেসো দিয়ে কোপ মেরেছিল মেজদার পায়ে। তারপর তো ধরেছে, তারপর যা মেরেছিল ওই ভিকির বাবা এখানে দাঁড়িয়ে হাত এমন পুলিশের ছিল ওই রাত্রেবেলায় ওই চোর যে চিৎকার করে কান্না করছিল আমাদের এই ঘর থেকে শোনা যাচ্ছিল। চোরকে মেরে পুরো বাটনা বেটে দিয়েছিল। হ্যাঁ বিশাল মেরেছিল। এত মেরেছিল। পুলিশ ওকে বাঁচাতে এসেছিল। ওই রকম ভাবে পুলিশরা তো বাঁচাবেই, পুলিশের তো দায়িত্ব না, পুলিশের দায়িত্ব। নাহলে তো পুলিশের ঘাড়ে দোষ হবে। তাকে যেন সাপে কামড়েছে সেই নিয়ে হুলুস তুলুস, সে কি সাপ খুঁজে পাওয়া যাচ্ছে না, সে রাত্রিবেলা ওই চোরের যে পা ভেঙে দিয়েছিল ওটা শোনা গেছে পুরো আমাদের ঘর থেকে, হ্যাঁ পায়ের উপর। চোরের গল্প চলছে আজকে, আমরাও চুরি করতে বেরোবো একটু পরে। আমরা আজকে অনেক চোরের গল্প শুনলাম, ছোটবেলার এইসব চোরের গল্প, প্রচুর চোর পেটানো গল্প শুনলাম, বাড়িতে চোর ঢুকতে সেসব গল্প নিয়ে। এবার প্রসঙ্গ চেঞ্জ হচ্ছে, আবার অন্য কোনো গল্প হবে, শোনাচ্ছি তোমাদের। যাচ্ছে দুঃখী দুঃখী করে, কিছুই গল্প হয়নি, ফোন নিয়ে ঘেটেছে একজন, আমি আর সাথী টাতি গল্প করেছি, ও ফোন নিয়ে ঘেটেছে বসে বসে। এখন চলে যাচ্ছি আমরা ওই বাড়িতে, ওদের দুটোকে দিতে যাব, এসে তারপর আবার কথা হচ্ছে।